বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ঈদের 3 দিনের দিন সবাই খুবই ভালোই আছেন। সবার ঈদটা আশা করি ভালোই কাটতেছে। তো আজকে আমি চুরি মাছ দিয়ে আলু রান্না করব। আবারও চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখুন আমি কিভাবে রান্না করি মাছ দিয়ে আলু। এই যে এখানে আমি চুরি মাছগুলো আগে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর মাছ ভাজার তেলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। এর মধ্যে পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার অন্য মশলাগুলো দেব। 4 চামচ ছোটোগুলো দিয়ে 1 চামচ উঁচু করে রসুন বাটা দিয়ে দিলাম। আধা চামচ জিরা বাটা দিলাম। এটা তেলে বেটে নিছি। ধনিয়া পাতা দিলাম জিরার থেকে একটু কম, এটাও তেলে বেটে নেওয়া। এবার একটু ভালো করে এগুলো তেল পেঁয়াজের মধ্যে কষিয়ে নেব। পেঁয়াজ, রসুন বাটা, ধনে বাটা, জিরা বাটা এগুলো একটু ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিছি, কারণ মশলা পুড়ে যাচ্ছে। তাই এখন মাছের আন্দাজ অনুযায়ী শুকনো মশলাগুলো দিব। যেমন হলুদের গুঁড়ি দিয়ে দিলাম মাছ আর আলুর আন্দাজ অনুযায়ী। এবার দেব মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিলাম তরকারির আন্দাজ অনুযায়ী। এবার এগুলো একটু কষিয়ে নেব। আর আমার রান্নাগুলো যেসব ছোটো আপু, বড় আপু, মিষ্টি আপুগুলো দেখে ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর লাইক সাবস্ক্রাইব করার জন্য ওদেরকে আরও বেশি ভালোবাসা ও দোয়া রইল তাদের জন্য। আল্লাহ তাদের প্রতি রহমত করুক। আর যারা করে নাই তারাও তাদের প্রতি আল্লাহ রহমত করুক। সবার প্রতি দোয়া ভালোবাসা রইল। আমি এখন পাশে না থাকি, আমি আশা করি সবার পাশে আছি এবং থাকবো, ভবিষ্যতেও থাকবো। তাই আমার জন্য সবাই দোয়া করবেন। আমার মিষ্টি আপুদেরকে বললাম, যারা সাবস্ক্রাইব করে নাই আশা করি তারাও ভবিষ্যতে করবে। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাদের আশায় আমি অপেক্ষায় রইলাম। সবার জন্য দোয়া রইল। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দেব। পানিটা উতরাইলে আলুগুলো কষিয়ে নেব। এই যে দেখুন আমি মশলার মধ্যে যে পানি দিয়েছিলাম ওই পানির মধ্যে 15 মিনিটের মতো আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন এবার আমি আবারও একটু পানি দিয়ে দেব। দেওয়ার পর মাছটা আবারও আলুর সাথে কষিয়ে নেব। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, আর একটু ভালো করে সিদ্ধ হবে। আমি আর একটু গরম পানি দিয়ে দিই। এই পানিটা উতরানোর পরে সামান্য করে দেব, কারণ আবার পরে দেব। মাছটা এভাবে কষিয়ে নেব মশলার উপরে আলুর মধ্যে। এই যে দেখুন আমি চুরি মাছটা হালকা ভেজে নিছি। এবার এগুলো দিয়ে দেবো আলুর সাথে আর মশলার সাথে একসাথে একটু ভালো করে হালকা নাড়ার মধ্যে কষিয়ে নেব। এই যে দেখুন আমি আস্তে জালে আলু আর মাছ মশলার মধ্যে এভাবে আবার কষিয়ে নিলাম। এবার একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে এই যে গরম পানি এগুলো দিয়ে দিলাম। এরপর টমেটো আর কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দেব। এবার দিয়ে দেব টমেটোগুলো, দিয়ে দেবো এবার কাঁচামরিচ ভেঙে দিছি কয়টা। এই যে এবার দেখুন মাছগুলো এমনভাবে নাড়তেছি যাতে না ভাঙে। এবার দিয়ে দেব ধনিয়া পাতা কাটা। এই যে তো আমার রান্নাগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাইকে আবার ঈদ মোবারক জানাই, ছোট বড় সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখুন এখানে তেমন ঝোল নাই, হালকা একটু ঝোল না রাখলে তাহলে খাওয়া যাবে না। আমি ঈদের মাংস, গরু, মুরগি সবই আছে, রান্নাও আছে। তবে আমার থেকে মাছ দিয়ে আলুটা রান্না করতে
ইচ্ছে করছে, কারণ ঈদের সময় তো মাছ মাংস সবই থাকে। আমি পাতাকপি ভাজি করছি আলু আর গাজর দিয়ে, আর মাছটা দিয়ে আলু রান্না করলাম, কারণ মাছ মাংস তেমন ভালো লাগে না, এগুলো দিয়ে আমি 3 মিনিটে ভাত খেতে পারি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।